আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আমরা অনেক দিন পরে আলহামদুলিল্লাহ আবার আল্লাহর রহমতে বসতে পেরেছি। অনেক দিন আমরা আসতে পারিনি, বিভিন্ন কারণে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আবার আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। যে বইটি নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে লোমাতুল ইতিকাদ। লোমাতুল ইতিকাদ অর্থ হচ্ছে আকীদার মধ্যে সর্বনিম্ন যা না হলে নয়, এটা অর্থ লোমাতুল ইতিকাদ, মানে আকীদার সামান্যতম একটা পারিতোষিক, মানে যেটা না হলে নয়, এটুকু ধরেন আকীদার জন্য যা দরকার, তবে বিশাল দরকার জিনিস, কিন্তু এটা হলো অল্প সামান্য, যত সামান্য না হলে নয়, ওটা লোমাতুল ইতিকাদ অর্থ। এই বইটা লিখেছেন ইমাম আবু মুহাম্মদ মুওয়াফাকুদ্দিন ইবনে কুদামা আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি। এই ইমাম বিশ্ববিখ্যাত একজন ইমাম, এই জন্য তার একটা কিতাব আছে আল মুগনি, ফিকহের মধ্যে হাম্বলি মাযহাব বলতে পারেন পুরোটাই এটার উপর নির্ভর করতেছে, এই ফিকহের উপরে। এবং বেশিরভাগই ইবনে কুদামা রহমতুল্লাহ আলাইহি বড় গুণ হচ্ছে তিনি আবার উসুলও লিখছেন। উসুলের মধ্যে গ্রন্থ লিখেছেন রাওদাতুন নাযির ওয়া জুন্নাতুল মুনাযির, এই গ্রন্থ লিখেছেন। তো ইবনে কুদামা রহমতুল্লাহ আলাইহি তিনি আবার ছাত্র হচ্ছে ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র। এই হিসাবে তিনি আবার এই বলতে পারেন যে মাকাদেসা বলে, ওদেরকে মাকদেসি, বাইতুল মাকদেসের দিকে সম্পৃক্ত করে তাদেরকে মাকদেসি বলে। তো যে সমস্ত আলেম বাইতুল মাকদেস থেকে বের হয়েছে, বড় বড় বিখ্যাত আলেম, ওদের মধ্যে উনি একজন। উনিও আলেম, ওনার বাবাও আলেম, ওনার চাচারা আলেম, ওনার মানে ওই পরিবার পুরোটাই হচ্ছে এলমের পরিবার, পুরা পরিবারটা এলমের পরিবার। এই জন্য ওনারা হিজরত করেছেন এলমের কারণে। তাতারদের আক্রমণের সময় বিভিন্ন জায়গাতে হিজরত করে তারা সিরিয়া আসছেন, সিরিয়া থেকে বাইতুল মাকদেস ছিলেন। বাইতুল মাকদেস এখানে অবস্থান করে তাদের নাম হয়ে গেছে জাম্মাইল এলাকাতে ছিলেন। তারপরে বিভিন্ন জায়গা থাকার কারণে তাদের নাম হচ্ছে মাকাদেসা বা মাকদেসি বলা হয়। তো আবু মুহাম্মদ মুওয়াফাকুদ্দিন আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে কুদামা আল মাকদিসি রহমতুল্লাহ, এটা হচ্ছে ওনার নাম। উনি একটা লিখেছেন মতন, আকীদার মধ্যে ছোট্ট জিনিস লিখেছেন। এটা যদি কোনো আমরা শুধু মতনটাই পড়বো, লম্বা ব্যাখ্যা করবো না, কারণ একে বোঝার বেশ সমস্যা, লম্বা বোঝার দরকার নেই, শুধু মতনটা যা না হলে নয়। এটা আপনার আশ্চর্য হবেন যে শুরুতেই তিনি আল্লাহ তাআলা নিয়ে আলোচনা করেছেন। আকীদা নিয়ে আমাদের দেশে যারা গ্রন্থ লেখে তারা আল্লাহ নিয়ে আলোচনাটা নিষিদ্ধ মনে করে, আর তিনি আল্লাহ তাআলার আলোচনা নিয়ে আসছেন, আর কোরআন এবং হাদিস থেকে দলিল নিয়ে আসছেন। এটা হলো ওনার বৈশিষ্ট্য। কারণ বিশুদ্ধ আকীদার মানুষদের কাজে হচ্ছে যে তারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়। এর বাইরে আমাদের দেশে সমস্ত আকীদার গ্রন্থ লেখা হয়েছে, তাদের গ্রন্থের একটা বিশাল অংশ পাবেন কোরআনও নাই, হাদিসও নাই, কোরআন হাদিসের কোনো কথা সেখানে নাই। যেমন যদি আপনাদের অনেকের নাম শুনে থাকবেন, সারা আকিদার নাসাফিয়া নামে আকিদার নাসাফি একটা গ্রন্থ আছে, যেটা আমাদের দেশে ফাজিলে পড়ানো হয়, সরকারি মাদ্রাসায় ফাজিলে পড়ানো হয়, বেসরকারি মাদ্রাসায় তারা জালালাইনে পড়ায়, যেটা কওমি মাদ্রাসায়। মানে এই বই হচ্ছে তাদের কাছে একমাত্র আকিদার বই। এই বই ছাড়া তারা অন্য কোনো বই তারা সরকারিভাবে সিলেক্ট করা হয় না, এই বই পড়তেই হবে তাদের কাছে। অথচ এই বইয়ের মধ্যে আকীদাকে দুই ভাগে ভাগ করেছে। এক ভাগের নাম দিয়েছে আকলিয়া, আরেক ভাগের নাম দিয়েছে সামরিয়া। আকলিয়া তত্ত্ব হচ্ছে বিবেক বলবে, আল্লাহ এবং তার রাসূল বলবে না। সেটা হচ্ছে আল্লাহর কি নাম হইতে পারে, আল্লাহর কি গুণ হইতে পারে, আল্লাহ তাআলা কি করতে পারেন কি পারেন না, এগুলি তারা বিবেক দিয়ে নির্ধারণ করে দিবে। আল্লাহ নাউযুবিল্লাহ, মানে তারা নির্ধারণ করলে আল্লাহ শুনবে। নাউযুবিল্লাহ, ওটা হচ্ছে আল্লাহ আপনার এই গুণ থাকতে পারে না, আল্লাহ আপনার এই নাম থাকতে পারে না, আল্লাহ আপনি এটা করতে পারেন না, মানে ওরা যারা নির্ধারণ করে দিচ্ছে আল্লাহকে। নাউযুবিল্লাহ, নাম দিচ্ছে আকলিয়া। এর বাইরে মরার পরে, মৃত্যুর পরে তো কবর সুয়াল জবাব হবে না, সেইখান থেকে শুরু করে হাসরের মাঠ, জান্নাত জাহান্নাম পর্যন্ত, এটার নাম দিচ্ছে সামাইয়া, মানে শোনা কথা। এগুলো হচ্ছে শোনা কথা, এগুলিতে কথা চলতে পারে কোরআন হাদিসে, কিন্তু তাদের কাছে
আল্লাহর ব্যাপারে কোনো কথা কোরআন হাদিসে দিয়া সাব্যস্ত করা যাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর নাম এবং গুণ তারা সাব্যস্ত করে না। কিন্তু আলহামদুলিল্লাহ যারা বিশুদ্ধ আকীদার মানুষ তারা ঠিক উল্টাটাই করে, অর্থাৎ তারা কোরআন এবং হাদিস সব জায়গায় সাব্যস্ত করে। তারা আল্লাহর ব্যাপারেও, মৃত্যুর পরের বিষয় সব জায়গাতেই তারা আকীদা নামেই বিখ্যাত বাক করে। তারা সামাইয়াত সবখানে গ্রহণ করে। সামার্থ শোনা, যা কোরআন এবং হাদিস থেকে শোনা সেটা দিয়ে দলিল দেয়। তারা কখনো বলে না যে আল্লাহর বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দলিল নিব না, এটা তারা কোনোদিন বলে না। আলহামদুলিল্লাহ। এর মধ্যে একজন হচ্ছে ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি। ইবনে কুদামা নামে খুব বেশি বিখ্যাত। আমাদের দেশে অনেকে ইবনে কুদামা নামটাও ভুল করে, বলে কাদ্দামা, করতে পারে না, কিন্তু উনি হচ্ছে ইবনে কুদামা। ইবনে কুদামা দুর্ভাগ্যবশত আলেম নাম, জালেমরাও ভুল করে নামটার ভিতরে। ইবনে কুদামা আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি তিনি যা বলছেন, একটা ছোট্ট একটা ফেকরা আমরা ওইদিন পড়েছিলাম, কিন্তু ধারাবাহিকতা রক্ষার শর্তে আমরা এটা এগিয়ে যাব। একটা ফেকরা, উনি তার কথাগুলো অনেকগুলো ফেকরা ভাগ করেছেন। ফেকরা মানে প্যারা, অনেকগুলো প্যারায় ভাগ করেছেন। একটা প্যারা আমরা এখন পড়ব, একটা প্যারাগ্রাফ পড়বো, তারপরে সামনে এগিয়ে যাব। দেখুন উনি কি বলছেন। আলহামদুলিল্লাহ মাহমুদ বিকুল লিসান, আল্লাহর জন্য তিনি প্রশংসা করছেন, হাম পেশ করছেন। হাম হচ্ছে এমন প্রশংসা যে প্রশংসা কোনো বিনিময় দাবি করে না, যে প্রশংসার সাথে ভালোবাসা জড়িত রয়েছে। অর্থাৎ কোনো কিছু বিনিময়ে প্রশংসা করছেন সেটা না, অটোমেটিকলি ভালোবেসে অন্তর থেকে যেটা বের হয় এটা হলো হাম। এই হাম আল্লাহর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। মানুষের জন্য আমরা প্রশংসা করি, শুকরিয়া আদায় করি, তোমার জন্য শুকরিয়া, এটা ঠিক আছে। আল্লাহর জন্য শুকরিয়া করতে পারবেন। আনিস কুরলি ও আলি ওয়ালিদাইকা, যেমন আল্লাহরও শুকরিয়া আদায় করেন, পিতা মাতারও শুকরিয়া আদায় করেন। কিন্তু হামদ আল্লাহর জন্য, কারণ হামদ হচ্ছে একেবারেই খালেস অন্তর থেকে, ভালোবেসে অন্তর থেকে যেটা বের হবে, যে ভালোবাসা মিশ্রিত যে শুকরিয়া, এটা একমাত্র আল্লাহর জন্য হবে, কোনো কিছুর বিনিময়ে না। দুনিয়ার অনেক কিছুর বিনিময়ে, মানুষের একটা কিছু দিলে আপনি বলেন কি শুকরিয়া, ধন্যবাদ বলেন না, কিন্তু হামদটা কোনো কিছুর বিনিময় হওয়ার দরকার নেই, বরং আল্লাহ আপনাকে এই যে অস্তিত্বে এনেছেন এটাই জন্যই আপনি আল্লাহর প্রশংসা করবেন। হাম, এই ভালোবেসে প্রশংসা করবেন, যেমন আল্লাহর হাম প্রকাশ করছেন। আল মাহমুদ বিকুল লিসান, প্রতিটি ভাষায় মানুষ আল্লাহকে প্রশংসা করে। আল মাহবুদ ফিকুল জামান, যে যেখানে থাকুক সেখানে আল্লাহর ইবাদত করে। যেই সময় আগেও আল্লাহর ইবাদত করা হয়েছে, কার মাধ্যমে? ফেরেশতা, তারপরে আমাদের আদমের আগে কারা ছিল? জিনরা, তারা করেছে, এখনো আমরা করি, ভবিষ্যতেও করা হবে। অর্থাৎ আল্লাহর ইবাদত থেকে কখনো তিনি মুক্ত ছিলেন না, আল্লাহর ইবাদত সবসময় হয়েছে। আল মাহবুদু ফি কুল্লি জামান আল্লাযী লা ইয়াখলু মিন ইলমিহি মাকান, কোন স্থান তার জ্ঞান থেকে খালি হয় না। আপনি কি করছেন আল্লাহ জানে কিনা? জানে। অন্ধকারে কে কি করছে আল্লাহ জানে কিনা? জানে। সমুদ্রের নিচে কোন প্রাণী আছে জানে কিনা? জানে। তাহলে এর অর্থ হচ্ছে আল্লাযী লা ইয়াখলু মিন ইলমিহি মাকান, যার জ্ঞান কোনো স্থান থেকে মুক্ত হয় না, সব জায়গার জ্ঞান তিনি রাখেন। তিনি আরশের উপর থেকেও সব জায়গার জ্ঞান তিনি রাখেন। আপনি যতই লুকান না কেন রাতের অন্ধকারে সেটা তিনি জানেন। এই জন্য একটা কথা আছে খুব বিখ্যাত, সেটা হচ্ছে আল্লাহ তাআলা জানেন অন্ধকার রাতের কালো পিঁপড়া, এমনিতে অমাবস্যার রাতে কালো পিঁপড়া কালো পাথরের উপরে অন্ধকার রাতে কিভাবে হাঁটছে, এটা আমার রব্বুল আলামিন জানেন। বুঝানোর জন্য যে কত অন্ধকারের কি অবস্থা হতে পারে, সে বোঝানোর জন্য উদাহরণ দিয়ে থাকে, কত অন্ধকার হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলছেন লা ইয়াযুবু আনহু মিসকাল যাররা ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনের কোনো কিছু মিসকাল যাররা, একটি পিঁপড়া পরিমাণ জিনিসও আল্লাহর ইলম থেকে দূরে থাকে না। এবং আল্লাহ তাআলা উল্লেখ করেছেন অন্য আয়াতে যে সেটা কি ডাঙ্গায় হোক, ডাঙ্গায় উপরে হোক অথবা পানিতে হোক, কোথায় কি হচ্ছে সব কিছুর খবর কে রাখেন? আমার রব্বুল আলামিন, তিনি সেটা জানেন। তিনি সেটাকে উল্লেখ করেছেন যে লা ইয়াখলু মিন ইলমিহি মাকান, তার জ্ঞান থেকে কোনো কিছু বাদ পড়ে না, সব কিছু তিনি জানেন। তার ইলম সব জায়গায় তার ইলম দিয়ে তিনি সব কিছু জানতে পারেন, ইলম দিয়ে সব কিছু জানেন।
ওয়ালা ইয়াশগুলহু শাআনুন আন শা'ন, একজনের অবস্থা জানতে গিয়ে আরেকজনের অবস্থা থেকে ব্যস্ত থাকেন না। আমরা ব্যস্ত থাকি না? আমি এখন ব্যস্ত আছি, যত মানুষে আমার কথা বলুক আমি বললাম আমি ব্যস্ত, তুমি আমি ডিস্টার্ব করো না, তাই না? কিন্তু আল্লাহ তাআলা আপনার অবস্থা জানছেন, আমার অবস্থা দেখছেন, ওনারটা দেখছেন, ওনারটা দেখছেন, একসাথে কোটি 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 মানুষের প্রাণীর সব কিছুর আওয়াজ কিন্তু তিনি শুনছেন, সব কিছু আওয়াজের জবাব দিচ্ছেন, সবাই আওয়াজ অনুসারে তাকে দিচ্ছেন, সবাই চাচ্ছে আল্লাহর কাছে একই সাথে দিচ্ছেন। আল্লাহ যদি কোনো মানুষের মতো নাউজুবিল্লাহ এরকম যদি বলতো যে তুই ডিস্টার্ব চুপ কর আমি একটা শুনে লই, তাহলে কি হইতো? আমার কথা তার কাছে পৌঁছার জন্য কি লাগতো? সিরিয়াল লাগতো না? নাউজুবিল্লাহ। তিনি এরকম না, তিনি হচ্ছেন যে তার কোনো অবস্থা তাকে অন্যের অবস্থা থেকে ব্যস্ত করে রাখে না, কোনো অবস্থা ব্যস্ত করে রাখে না, বরং তিনি একই সাথে লক্ষ কোটি মানুষের লক্ষ কোটি প্রাণীর আরজি তিনি শুনতে পান, সবার তিনি সমস্যার সমাধান করে থাকেন। হাসরের দিনে তিনি এইভাবেই তিনি বিচার করবেন একসাথে অথচ ভিন্ন, আবার একই সাথে আপনার সাথে ওর সাথে সবার সাথে একই সাথে বিচার করে তিনি দ্রুত শেষ করবেন। না হলে আপনি যদি একটু চিন্তা করেন, সৃষ্টির শুরু থেকে যত মানুষ আছে সৃষ্টির শেষ পর্যন্ত এই মানুষগুলোর একটার পর একটা হিসাব যদি ভিন্ন ভিন্ন, যে এটা শুনতে পারবো না ওটা আগে শুনে লই, তাহলে কিন্তু বিপদের এক শেষ আপনি পারবেন। বরং তিনি এত সব কিছু পরেও তিনি অতি দ্রুত হিসাব গ্রহণকারী, এজন্য তিনি বারবার বলছেন সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী, কারণ কোনো ব্যস্ত রাখে না তাকে, কোনো কিছু তাকে ব্যস্ত রাখে না। জাল্লা আনিল আশবাহি ওয়াল আন্দাদ, তিনি আশবাহ এবং আন্দাদ থেকে মুক্ত। আশবাহ এবং আন্দাদ দুইটা শব্দের অর্থ বুঝতে হবে। আশবাহ অর্থ হচ্ছে মতো, তার মতো কিছু হওয়া থেকে তিনি সম্পূর্ণরূপে মর্যাদাবান, অর্থাৎ তার কোনো দিক থেকে তার মতো হতে পারবে না। অর্থাৎ তার হাত আছে কিন্তু আমাদের হাতের মতো না, বুঝছেন তো? আমাদের মতো না, কোনো সৃষ্টির কারো মতো হতে পারবে না। তার জীবন আমাদের জীবনের মতো না, তেমন তার ইলম আমাদের ইলমের মতো না। তার যে সমস্ত গুণাবলী আছে কোনোটাই আমাদের মতো না। তিনি তার আসলে উপরে ওঠা আমাদের উপরে ওঠার মতো না। তিনি নিচে নেমে আসা আমাদের নেমে আসার মতো না। তিনি প্রতি রাতেই নিকটতম আসমানে নামেন, কিন্তু আমরা নামতে হলে কি করি? এক পা দুই পা সিঁড়ি দিয়ে নামি, তাই না? আমরা নামলে উপরে আর থাকতে পারি না। এই কোনোটাই আল্লাহর জন্য কল্পনা করা যাবে না। যে তাহলে এইটার বিপদে পড়ে অনেকে বলে যদি তিনি নিকটতম আসমানে নেমে আসেন তো আসমান তো ঘুরতেছে, সারা পৃথিবী একদম নিকট, শেষ রাত তো সব জায়গাতে হচ্ছে, তাহলে আল্লাহ আরশের উপর কখন আসেন? এটা কখন কেন বলছে? ভুলটা কোথায় হচ্ছে? আপনি নিজের নামাকে আল্লাহর নামাকে নিজের নামার উপর কিয়াস করতেছেন, এই জন্য হচ্ছে। আল্লাহর নামা আপনার নামার মতো না, বুঝে আসছে? আল্লাহর উপরে উঠাও আপনার উঠার মতো না, আল্লাহ শোনাও আপনার শোনার মতো না। তবে শব্দে মিল হবে, অর্থ মিল হবে, কিন্তু ধরনে মিল হবে না। শব্দ অর্থ মিল হবে কিন্তু ধরনে মিল হবে না। এই জন্য বলা হয়েছে জাল্লা আনিল আশবাহি, তিনি যে কোনো রকমের যে মত হওয়া থেকে, যেটাকে বলে সাদৃশ্য হওয়া থেকে তিনি সম্পূর্ণরূপে মহা সম্মানিত সত্তা। আর আন্দাজ এবং শিরিক থেকেও তিনি মুক্ত, যাবতীয় নিদত্তর শিরিক। এই জন্য কোরআনে কারিমে প্রথম নির্দেশ হচ্ছে তাওহীদ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপর আয়াত আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আন্দাদ, এই আন্দাদে জগৎ নষ্ট করে দিল। আন্দাদ অর্থ হচ্ছে শরীক। আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করো না। আল্লাহর সাথে শরীক কেমন সাব্যস্ত করে এটা তো বুঝেনি আপনি। আল্লাহর মতো আরেকজন আল্লাহ খুব কম লোকে সাব্যস্ত করছে শরীক কোন একটা দিক দিয়েই। যে কেউ যদি বলে আল্লাহর যেমন ক্ষমতা আছে ওলিয়া উলিয়াদেরও তেমনি ক্ষমতা আছে, বরবাদ, শরীক হয়ে গেল। বুঝছেন না কথাটা? কেউ যদি বললো আল্লাহর যেমন এলমে গায়েব আছে ওলি আল্লাহদেরও কি আছে? এলমে গায়েব আছে, শরীক সাব্যস্ত হয়ে গেল। বুঝে আসছে? আল্লাহ যেমন ইবাদত পাইতে পারে ওলি আল্লাহরও একটু একটু পাইতে পারে, কি হলো? শরীক সাব্যস্ত হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল যে শরীক সাব্যস্ত হওয়া থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শরীক হওয়ার
প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। একটু যদি কেউ চিন্তা করে যে আমার মতো ক্ষুদ্র অলি আল্লাহ যাদেরকে আমরা বলতেছি, এদেরকে আল্লাহ যদি রহমত না করতো, ওদের পক্ষে দুনিয়াতে আসা সম্ভব হতো না। ওদের পক্ষে, ওরা তো মৃত্যু মরে গেছে, যদি মরেই যায়, যে মরে যায় তার পক্ষে বড় কিছু দাবি করা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনকে মারিয়ে দেখে দিলেন এদেরকে, বনি ইসরাইল লোকদেরকে, বুঝছেন কিনা? ফেরাউন কি বলছে? আনা রাব্বুকুমুল আ'লা বলছে না? আল্লাহ তখন যখন বনি ইসরাইল পার হয়ে গেল, ফেরাউনও পিছিয়ে পিছিয়ে রওনা হয়ে গেল, মনে করছে সেও পার হয়ে যাবে। কিন্তু কি হলো? আল্লাহ তাআলার ইচ্ছা ডুবিয়ে দিলেন, বনি ইসরাইলকে দেখাই দিলেন এরপরে যে মরে গেছে। দেখতো তো কত বড় বাগাড়ম্বর করছিল আল্লাহ আল্লাহ, ওই কিন্তু মরে গেছে। তোমার শরীরটা মরাটা রেখে দিব, মানুষে দেখে দেখে বলবে যে বনি ইসরাইল দেখে বলবে ও মরে গেছে, বেটা মরে গেলে আবার রব হয় কি করে, এ তো মরেই গেছে। তো সুতরাং তিনি আন্দাজ থেকে মুক্ত, সর্বপ্রকারের নিজ সাব্যস্ত হওয়া থেকে তিনি মুক্ত। আন্দাজত শরীক, কোরআনে কারীমে আন্দাজত শরীক অর্থে আসছে, ঠিক হাদিসেও আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করেছেন আইয়ুদ্দাম বা'আদাম, সবচেয়ে বড় গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর জন্য নিদ সাব্যস্ত করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। নিদ অর্থ হচ্ছে শরীক, আল্লাহর জন্য তিনি সৃষ্টি করেছেন আর তুমি বলো যে আরেকজনে আর মধ্যে কি আছে, কোনো একটা কিছু একটা আছে। অনেকে সন্তান না পাইলে দরবারে ঘুরে, হ্যাঁ, বিভিন্ন দরবার তো বুঝছে, ওই দরবারে ঘুরে এরপরে বলে যে আমার এই সন্তান অমুক অলির ওসিলা, অমুক অলির কারণে পাইছি, অমুক অলির, এই জাতীয় জিনিস যারা বলে তো শিরক সাব্যস্ত করতেছে, কোনো সন্দেহ নেই। কারণ অলি কোথাকার কি অলি কোন কাজে লাগে? এখানে কিছুই না। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইয়াজআলু মান ইয়াশাউ আকিবা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা করে, যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দেন। আল্লাহ শব্দ উল্লেখ করেছেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে তার ইচ্ছা তাকে তিনি বন্ধা করে দেন। দেখুন আশ্চর্য হবেন। এবং যাকে ইচ্ছা তাকে সন্তান নিয়েও যান, কোনো ওলি আল্লাহর কোনো ক্ষমতা নেই। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 সন্তান মারা গেছে তার জীবদ্দশায়, রাসূল কিছুই করতে পারেন নাই সন্তানের বাঁচানোর জন্য, কারণ এটা তার ক্ষমতার বাইরে, এটা রব্বুল আলামিন। এখানে দেখি রব্বুল আলামিনের কাজ। কেউ যদি এখানে দাবি করে তাহলে সে কি করলো? নিদ সাব্যস্ত করলো, শরীক সাব্যস্ত করলো। আর মানব জীবনের জন্য সবচেয়ে ক্ষতিকর জিনিস হচ্ছে নিদ সাব্যস্ত করা। এই জন্য আমাদের ইমাম বলতেছেন তাজাল্লা আনিল আশবাহি ওয়াল আন্দাদ, যে তার সাথে সাদৃশ্য হবে এটা থেকে তিনি কতই না উপরে, ওয়াল আন্দাদ, এবং তিনি তার সাথে শরীক করবে এটা থেকে তিনি কতই না তিনি মর্যাদাবান। তারপর তিনি বলছেন ওয়া তানাজ্জাহা আনি সাহিবাতি ওয়াল আওলাদ, আর তিনি পবিত্র। তানাজ্জাহ তো পবিত্র, তাসবিহ পড়ি না আমরা, তাসবিহ অর্থই তানজিহ, তাসবিহ অর্থ সাব্বাহা, যখন বলি সুবহানাল্লাহ বলি, সুবহান রাব্বিয়াল আযীম বলি না, সুবহান রাব্বিয়াল আলা। সুবহান পবিত্র, অর্থাৎ তিনি এই সমস্ত জিনিস থেকে মুক্ত। বুঝে আসছে? আমার রব আজিম, তিনি তার নামে যে সমস্ত জিনিস মানুষ রটনা করে তা থেকে তিনি মুক্ত। আমার রব বিশাল উপরে, তিনি সবকিছুর উপরে, তার নামে যে সমস্ত জিনিস কেউ রটনা করে যে তিনি বান্দার ভিতরে আছেন, তিনি মানুষের শরীরে আছেন, এ থেকে তিনি মুক্ত। তিনি আজিম, তিনি বড়, তিনি আলী, তিনি উপরে। এইটাই আমরা তাসবিহ যখন পাঠ করি, সুবহানাল্লাহ যখন পাঠ করি, আল্লাহর কাছে কেন প্রিয় 4টি কালিমা? কারণ আল্লাহকে পবিত্র করা হয়েছে, আল্লাহকে খারাপ গুণ থেকে মুক্ত করা হয়েছে, ভালো গুণ তাকে দেয়া হয়েছে। এই জন্য দেখেন সূরা সাফফাতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আপনার রবের তাসবিহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জা, যিনি সম্মানিত রব, আম্মা ইয়াসিফুন, ওই সমস্ত গুণাগুলি থেকে তিনি পবিত্র যেগুলি তারা বলে থাকে। কারা বলে? আরবের মুশরিকরা বা কাফেররা বা এই উম্মতের মধ্যেই খারাপ গুণ তাকে যারা দিয়ে থাকে। খারাপ গুণ কেমনে দেয় জানেন? বলে যে তিনি হচ্ছেন একটি কারণ, তিনি হচ্ছেন প্রকৃতি, আল্লাহর নাম দিচ্ছে বিভিন্ন রকমের, কেউ তিনি হচ্ছেন এই নাম। আল্লাহকে আল্লাহ যে সমস্ত নাম দেন না, নতুন নতুন নাম তারা আবিষ্কার করে। আল্লাহকে আল্লাহ যে সমস্ত গুণ দেন না, সেগুলি তারা নতুন করে দেয়। এইগুলি হচ্ছে খারাপ গুণ দিয়ে আল্লাহকে গুণান্বিত করা। এই থেকে পবিত্র করার কারণে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন,
যে তারা যে সমস্ত গুণাবলী দিচ্ছে খারাপ গুণ, এ থেকে পবিত্র হচ্ছেন আমার রব। এই রব হচ্ছে কতই না তিনি পবিত্র। ওয়া সালামুন আলাল মুরসালিন, সাথে সাথে রাসূলদেরকে তিনি সালাম দিলেন। কারণটা কি জানেন তো? কারণ রাসূলরা খারাপ গুণে আল্লাহকে গুণান্বিত করে না, কাফেররা করে। রাসূলরা সবচেয়ে ভালো গুণে আল্লাহকে গুণান্বিত করে। ভালো গুণের কথা আল্লাহ রাসূলদের মুখে শুধু আল্লাহর ভালো গুণের প্রকাশ পায়। আল্লাহকে তারা আল্লাহ আপনি তো মিথ্যা কহিতে পারেন না, আপনি তো অন্যায় করিতে পারেন না, আপনি তো গুণে, এই সমস্ত কথাবার্তা বলে না। বরং তারা কি বলে সবসময়? আপনি সবচেয়ে বড় গুণের অধিকারী, আপনি রহমত করেন, আপনি দয়া করেন, আপনি আমাদেরকে ক্ষমা করেন, এগুলি বলে। আর যেটা যারা পারেন না, নো 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 নেগেটিভ, এরা কি? আল্লাহ আপনি সৃষ্টির ভিতরেও নন, আপনি সৃষ্টির বাইরেও নন, আপনি আর্দ নন, আপনি জাওহার নন, আপনি এটা নন, আপনি এটা নন, শুধু নো নো নো। আপনাকে যদি আমি বলি, যে একজন মানুষকে যদি আমি বলি, ভাই আপনি তো মানুষ না, আপনি তো গরু না, আপনি তো ছাগল না, আপনি কি রে আমার কি শুরু করছো তোরা? নো না, এটা কি কোন ধরনের অপমানজনক কথাবার্তা বলবি? আপনি যদি বলেন যে ভাই আপনি হচ্ছেন হে মহারথ, হে বিশাল ব্যক্তিত্ব, আপনার সে বিশাল বদান্যতায় আমরা এই মসজিদটি পেয়েছি, আপনি বিশাল ব্যক্তিত্ব, আপনি এই করেছেন, এটা ভালো কথা বলা হলো। আপনি যদি নেগেটিভলি সারাক্ষণ কেবল করতে থাকেন, ও বেটা তুমি তো এটা না, তুমি তো এটা না, তো কি হলো? এটা তো নেগেটিভ কথা হলো। এমনকি যদি আল্লাহকে আপনি বলেন যে আল্লাহ, ধরেন আপনার বাবাকে আপনি বললেন, বাপ আপনি তো মেথর না, দেখি ভালো হইলো কথাটা। হ্যাঁ, কেন এটা তুমি গুণটা নিয়ে আসলি কেন আল্লাহর জন্য? এই অপমানজনক কথা তুমি কেন বললা? এটা দিয়ে তো তুমি ক্ষতি করলা। তুমি এটা অপমানজনক কথা উঠে আনার অর্থ হচ্ছে আমার কিছু একটা সমস্যা আছে। এই জন্য এমনকি আরবরা বলে, যদি কেউ বলে যে আমরা জানি যে হাদ্দের কজব আছে না, কেউ যদি কোনো কারণে অপবাদ দেয়, একটা 80 ব্যত্রাঘাত করতে হয়, বলুন তো। যে কেউ যদি বলে যে অমুকের ফলা না, তাহলে 80 ব্যত্রাঘাত, শরীয়ত দৃষ্টিতে 80 মিথ্যাঘাতের কারণে 80 ব্যত্রাঘাত। কেউ যদি বলে আরেকজনকে আমি তো আর বেবিচারের ফুত না, কথাটা কিন্তু মনে হচ্ছে তো সত্য, ভালো কথাই বলছে, কিন্তু আরেকজনকে যখন উদ্দেশ্য করে বলে, উদ্দেশ্য হচ্ছে ওরে কি সাব্যস্ত করা, বুঝছেন তো? এটা বলার কারণে 80 ব্যত্রাঘাত পাবে, 80 ব্যত্রাঘাত পাবে, কারণ সে আরেকজনকে ইচ্ছা করে বদনামি করতেছে। তো আপনি যখন আপনার বাপকে বলবেন আপনি তো মেথর না, আপনি তো চাকর না, আপনি তো বাকর না, তো কি হলেন? আপনার বাপ কখন করছে? আপনাকে তো আরো ব্যত্রাঘাত করা উচিত। আল্লাহ যিনি মহান, তাকে যদি আপনি বলেন আল্লাহ আপনি তো এটা না, আপনি তো এটা না, নো 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 নেগেটিভ সবকিছু করেন, আল্লাহকে আপনি খুব জায়গায় পৌঁছাই দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলতেছেন যে তারা কাফেররা আল্লাহকে যে সমস্ত খারাপ গুণ দেয় এইগুলি থেকে তিনি পবিত্র। আর নবীরা রাসূলরা আল্লাহকে যেহেতু উত্তম গুণে গুণান্বিত করে, আল্লাহ তাদেরকে সালাম দিলেন, ওয়া সালামুন আলাল মুরসালিন। এরপর আল্লাহ নিজের প্রশংসা নিজে করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখছেন তো, মানে কি সুন্দর করে কেন আল্লাহ প্রশংসা করছেন? কারণ প্রশংসা তিনি ভালোবাসেন, তিনি প্রশংসার পাত্র। এবং যুগে যুগে সবচেয়ে উত্তম কালেমার মধ্যে হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং জানেন যে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হাসি আসছিল, কি বললো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জানেন তো? এবং যখন জান্নাতে যাবে সর্বশেষ বাক্য কি হবে? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো দেখেন, এবং জান্নাতে ঢুকার পর কি বলবে? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, আল্লাহর হামদ যিনি আমাদেরকে জান্নাতের পথে দিয়েছেন। এই জন্য হামদ, এই হামদ বন্ধ থাকবে না। এই জন্য উম্মাতুহুল হাম্মাদুন, রাসূলের উম্মতকে বলা হয় হাম্মাদুন, প্রশংসাকারী। আর রাসূল হচ্ছেন মুহাম্মদ, বুঝছেন তো? রাসূল হচ্ছে মুহাম্মদ এবং রাসূল হচ্ছে আহমদ। কারণ হামদ আল্লাহর কাছে বেশি প্রিয়, এই জন্য তার হাবিবের নামটা হচ্ছে মুহাম্মদ এবং তিনি হচ্ছেন আহমদ। তিনি বলছেন আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল আকিব, আনাল হাশির। রাসূল বলছেন যে তিনি মুহাম্মদ, তিনি আহমদ। কয়টা নাম? দুইটা নাম। আনাল হাশির, আনাল আকিব, আমি হচ্ছে হাশির, সবকিছু হাসর হবে আমার, সবাই হাসর হবে, আমার পতাকা তলে থাকতে হবে। ও আনাল আকিব, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। গোলাম কাদিয়ানীর মতো এরকম না যে বলে থাকে যে আহমদ তো আমারে বলছে, না, আহমদ বলতে কাকে বোঝানো হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তার নাম। চলো বোঝা গেল যেটা আমরা বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যেহেতু উত্তম নামে গুণে গুণান্বিত করেছেন, আল্লাহ তার প্রশংসা করেছেন। তাহলে বোঝা গেল আমাদেরকে আল্লাহর জন্য পবিত্র ঘোষণা করতে হবে আল্লাহকে যে সমস্ত গুণে কাফেররা গুণান্বিত করে থাকে। আমাদের শাইখ বলতেছেন ওয়া তানাজ্জাহা আনিস সাহিবাতি ওয়াল আওলাদ, আল্লাহ তাআলা তিনি পবিত্র। আনিস সাহিবা, সাহিবা তো কি? স্ত্রী থেকে। স্ত্রী কেন দরকার হয়?
স্ত্রী দেওয়া হয় জৈবিক চাহিদা পূরণের জন্য, সব সব কথা বুঝে সবাই। আর কেন দরকার হয়? একা মানুষ সব কাজ করতে পারে না, বাইরে গেলে তার রান্না বান্না কে করবে, তাই না? এবং তার সন্তান দেখাশোনা কে করবে, এইটার দরকার। তার কথা কে, তার কাপড় সাপড় দিবে কে, অথবা সে কার জন্য বাজার করবে কে, কত বেজালে আসা। এই বেজাল সারার জন্য বোধ দরকার হয়। আল্লাহ তাআলা তানাজ্জাহান সাহিবা, স্ত্রী থেকে তিনি মুক্ত। এজন্য আল্লাহ বলছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন যে ওয়ালাম তাকুল্লাহু সাহিবা, আল্লাহর কোনো স্ত্রী নাই। কিন্তু কাফেররা কি বলতো? আল্লাহ জিনদের মধ্যে, সারাওয়াতুল জিনদের মধ্যে বিয়ে করছে, নাউযুবিল্লাহ। এবং তার সন্তান হয়েছে, সে সন্তান হয়েছে মালাইকারা, জিনের বিয়ে সন্তান হয়েছে মালাইকা, এটা বলতো তারা। এই জন্য আল্লাহ তাআলা এটা বলেছেন যে না, আল্লাহ তাআলা কোনো বিয়ে করেন নাই। মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, কোনো স্ত্রীও গ্রহণ করেন নাই, কোনো সন্তানও গ্রহণ করেন নাই। এই জন্য আমাদের শেখ নিয়ে আসে তানাজ্জাহান সাহিবাতি ওয়াল আওলাদ, সন্তান গ্রহণ থেকে মুক্ত। আল্লাহকে সন্তান গ্রহণ বলে কারা? বনি ইসরাইলরা। বনি ইসরাইল উভয় গোষ্ঠী বলে। উভয় গোষ্ঠী কারা? ইহুদি এবং নাসারা। বনি ইসরাইল হচ্ছে দুই গোষ্ঠী। বনি ইসরাইল বলতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়। ইসরাইল ওনার একটা নাম, ইয়াকুব এক নাম, আরেক নাম ইসরাইল। তো এই জন্য ইসরাইলকে গালি দেওয়া জায়েজ নাই, কারণ ইসরাইলিকে গালি দেওয়া এটা জায়েজ নাই। কারণ ইসরাইল মূলত নামটা কার? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন নবীকে তো গালি দিতে পারেন না, বুঝেন না কথাটা? যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী, ওনার নামে গালি দিতে পারবেন না কেউ যদি কোনো অপকর্ম করে। আপনি বলবেন যে এই অপকর্ম যে করছে ওই নামটা বলবেন তাকে, হ্যাঁ, কিন্তু তাদের লূতের গালি দিতে পারবেন না, কারণ লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পবিত্র মানুষ। ওই কাউম আকাম করেছে, খারাপ কাজ করেছে, সমকামিতা করেছে, কিন্তু এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নাউযুবিল্লাহ থেকে সম্পূর্ণ পবিত্র। তো আমরা যারা অনেকেই না জেনে কি করি, আমরা অনেকেই না জেনে ইসরায়েলের গালি দিই। ইসরায়েল গালি দিতে পারবে না কেন? কারণ ইসরায়েল তো ইয়ার নাম, ইয়াকুব আলাইহিস সালামের নাম, আর তার তো কোনো দোষ নাই। তার সন্তানরা উল্টাপাল্টা করেছে, বনি ইসরায়েলে গালি দিতে পারবে, ইসরায়েলে গালি দিতে পারবে না। কথা বুঝছেন তো? আচ্ছা, আর গালি দেওয়া তো আমাদের কোনো মানহাজ না। আমরা জানেন যে আমরা কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন গালি দিতে। গালি দেওয়া ইমানদারের কাজ না। তাকে আপনি পারলে আপনি কি করবেন? হ্যাঁ, তার প্রতিরোধ করবেন, না পারলে আল্লাহর উপর সুপর্দ করবেন। গালি দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি কিছু হয় না। হিলাতুল আজিজিন, যারা পারে না তাদের কাজ হচ্ছে গালি দেয়া। গালি দেওয়া কোনো ভালো কাজ না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা কি করেন নাই? কোনো মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই এবং তিনি কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। সন্তান গ্রহণের কথাটি বনি ইসরাইলের মধ্যে ইহুদিরা বলে যে ওজাইর আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। আর নাসারারা বলে কে? মাসিহ ঈসা আল্লাহর সন্তান। অথচ নাউযুবিল্লাহ আল্লাহর সন্তান কেউ নয়, বরং কে তারা কি? বান্দা, আল্লাহ বান্দা বা দাস, আল্লাহর বান্দা বা দাস, তারা বন্দেগী করত। এরপর তিনি বলছেন ওয়া নাফাযা হুকমুহু ফি জামিআল ইবাদ, আল্লাহর কথা তার সমস্ত সৃষ্টিকুলে চলে। বুঝলেন কিনা? চলে কিনা? আল্লাহর নির্দেশ সব জায়গায় চলে কিনা? চলে। আল্লাহ নির্দেশ দিয়েছে আপনি এখানে থাকবেন, এখানে আসেন। আপনি জানেন না যে আপনার জন্য কি লেখা হয়েছে, কিন্তু আপনার পা ওদিকে হাঁটতে হাঁটতে এখানে চলে আসবে জায়গা মতো। আল্লাহ নির্দেশ আছে এটাই, চলে আসবেন আপনি এখানে। আপনি চেষ্টা করছে মসজিদে আসতে, আল্লাহ তাআলা লেখছে মসজিদে আসার জন্য লেখছে, আপনি মসজিদে আসছেন। এটা হলো আল্লাহর এরাদা শারঈয়া। আল্লাহর এরাদা শারঈয়া। কোনো কোনো ব্যক্তির ব্যাপারে আল্লাহর দুইটি ইচ্ছা থাকে, দুইটি হুকুম থাকে। হুকুম একই কথা। একটা হুকুম হচ্ছে শারঈ হুকুম, যে বান্দা মসজিদে যাও, এটা মিলে গেছে। আর এর সাথে মিলে গেছে আল্লাহ কাউনি ইচ্ছা, যে প্রকৃতিগত ইচ্ছা, সেটাও মিলে গেছে, সৃষ্টিগত ইচ্ছা। আর কারো ব্যাপারে একটা মিলবে, একটা মিলবে না। যেই ব্যক্তির ব্যাপারে, যেই ব্যক্তি কুফরি করতেছে, আল্লাহ তার জন্য শরীয়তগতভাবে কুফরি পছন্দ করে না। এই জন্য বলছে ওয়ালা ইয়ারদা আলা ইবাদিল কুফর। কিন্তু আল্লাহর ঐকান্তিক একটা ইচ্ছা, যে নয়তো হতে পারতো না, এটা নইলে কেমন সংগঠিত হইলে সংগঠিত হয়েছে, কারণ তিনি বান্দাকে তাকদীরান চেয়েছেন, হুকম যেটাকে বলা হয় সৃষ্টিগতভাবে চেয়েছেন যে বান্দা উল্টাটা পথে চলবে, এই বান্দা উল্টা পথে চলবে, এটা তিনি চেয়েছেন। তো এটাতে কোন বান্দার জন্য কোনটা আল্লাহ চেয়েছে কেউ জানার কোনো ক্ষমতা নাই। এটা একান্ত আল্লাহ তাআলার গায়েবী ভান্ডারে রয়েছে। বান্দার নির্দেশনা হচ্ছে ওইটা তাকাবে শরীয়তের দিকে। বান্দা যখন উল্টা পথে রওনা হয়, তখন সে
ও এমন এক পথে রওনা হচ্ছে, অন্ধকার গলিতে যাচ্ছে, যেই গলিতে সে হারিয়ে যাবে। তার দরকার শরীয়তের মতো আলোতে থাকা। এটাতে না থেকে সে অন্ধকারে গেলে আল্লাহ তাকে ওখানে থাকতে দেন, যে তুমি যেভাবে এভাবে চলছো, কিন্তু তোমার দরকার ছিল শরিয়া মোতাবেক চলা। তাহলে এখানেও নাফাজা হুকমুহু ফি জামিল ইবাদ, যত বান্দা আছে, বান্দা কি আমরা বান্দা না? মানুষ, জিনেরা কি বান্দা? ফেরেশতারা বান্দা। ফেরেশতারা কি কোনো অপরাধ করে না? এই জন্য আমরা বলে থাকি যে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমান। হারুত মারুতের ব্যাপারে, হারুত ও মারুতের ব্যাপারে আমরা এই জন্য বলে থাকি যে ফেরেশতাদেরকে আল্লাহ এই মাদ্দা দেননি, অপরাধের মাদ্দা। অপরাধ করার মতো কোনো প্রবণতা তাদের নাই। এই জন্য অনেকেই তাফসীর করে থাকে মালাকাইনে, হারুত মারুত আসলে ফেরেশতা না, এটা হচ্ছে মালাকাইনে, দুইজন রাজার নাম। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তাফসীর দেখে নিন, উল্লেখ করেছেন। অর্থাৎ যদি ফেরেশতা না, আল্লাহ এক্সেপশন করেছেন, ফেরেশতা না হলে তারা ছিল দুইজন রাজা। দুইজন রাজা দিয়ে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করে, কে জাদু শিখতে চায়, কে জাদু না শিখে ঈমান রক্ষা করতে চায়। জাদু দুই প্রকার আছে, এক জাদু হচ্ছে কুফুরের জাদু, আরেক জাদু হচ্ছে হাতের খেলা, হাতের উল্টাপাল্টা করে ম্যাজিক। ওই ম্যাজিকটার কথা আমরা বলছি না, ম্যাজিকটা তো সময় নষ্ট করা, এটা তো জায়েজ, আমরা এটা বলতেছি না, কিন্তু এটা কুফুরি না, কাফের হয়ে যাবে না। কিন্তু যেই জাদুটা মানুষকে পরিবর্তন করার জন্য যা মুখে চায় তা বানিয়ে ফেলে, ওই জাদুটা হচ্ছে শিরকি জাদু। কারণ সে আল্লাহ তাআলা, সে তাদেরকে নিষেধ করা হয় যখনই শিখে, তখনই শুধু এটা শিখো না, শিখলে তোমার ঈমান চলে যাবে। কিন্তু একবার ঈমান চলে গেলে ওই ঈমান তার কাছে আর ফিরে আসবে না। জাদু করে জন্য ঈমান নসিব হয় না। এই জন্য জারির ইবনে আব্দুল্লাহ বাজিল রহমতুল্লাহ আলাইহি দেখছেন যে এক লোকে গরু সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হচ্ছে। তিনি বলে আচ্ছা ঠিক আছে, এক কোভে শেষ করে দিয়েছেন। এখন বলতে পারেন তিনি কেন করলেন? কারণ তাদের এই ক্ষমতা দেয়া ছিল খলিফাতুল মুসলিমিন থেকে, খলিফাতুল মুসলিম ওমর তখন এই ক্ষমতা দেওয়া ছিল, তারা প্রত্যেকটি মানুষে এক একজন বিচারক, তারা বিচার করতে পারতেন। কিন্তু এখন সেই ক্ষমতা নাই, এই জন্য প্রত্যেকে জাদুঘর দেখলে মেরে ফেলে কাজ করেন নাই, আবার আমার দোষ দিবেন না পরবর্তীতে। তো বলতে চাচ্ছি তাদের এই ক্ষমতা দেওয়া ছিল বলে তারা করেছে। কিন্তু কেন মারছে? কারণ সে তো ইমানদার হতে পারবে না কোনোদিন, সে মানুষদের ধোকা দিচ্ছে, জাদুকর বানাচ্ছে, শিরকির দিকে নিয়ে যাচ্ছে, এই জন্য তাকে ফিতনা বন্ধ করার জন্য সেটা করেছেন। আচ্ছা, তাহলে আমরা যে কথা বলতে চাচ্ছি, তার নির্দেশ সমস্ত সৃষ্টিকুলের মধ্যে বাস্তবায়িত হবে। ফেরেশতা হোক, মানুষ হোক, জিন হোক, গরু হোক, ছাগল হোক, যত প্রাণী আছে সমস্ত আল্লাহর দাসের মধ্যে সবগুলোর মধ্যে তার নির্দেশ বাস্তবায়িত হবে। হ্যাঁ, আল্লাহর চাঁদকে বলেছেন সূর্য, আর চাঁদকে বলেছেন 28 দিনে পৃথিবী অতিক্রম করছে, ঠিক না? 14 দিন 14 দিন, 14 সাদা 14 কালো, বুঝছেন তো? 14 সাদা 14 কালো, বুঝছেন তো? 14 দিন। যদি একদিন গোপন থাকে তাহলে 29 দিনে, হ্যাঁ 29 দিনের মাস হয়। 2 দিন গোপন থাকলে 30 দিনের মাস হয়, 30 দিনের মাস হয়। তো এই যে দেখা, এই যে চাঁদ গোপন মানে দেখা যাচ্ছে না, তার জায়গাটা কত চিকন, কত হালকা জায়গা দেখা যায় না বলেই সেটা মাস এভাবে হয়। তো এই যে আল্লাহ নির্দেশ, সে কিন্তু এদিক সেদিক করে না, সে ঠিকই এই 28 দিনে পৃথিবী পুরো করে। সূর্যকে বলেছেন পূব দিকে উঠতে, পশ্চিম দিকে যাইতে, তার নির্দেশ মোতাবেক সূর্য পশ্চিম থেকে পশ্চিমে, পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, একটু পরিবর্তন করছে না। শুধু একজনের ব্যাপারে হাদিসে আসছে বুখারীতে, একজনের ব্যাপারে বলছে তুমি থেমে থাকো। সূর্য থেমেছিল, তিনি ছিলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন, কারণ সূর্য ডুবলে শনিবার চলে আসে, শুক্রবার বিকালবেলা সূর্য ডুবলে শনিবার চলে আসে। ওদের যুদ্ধ শেষ হয় নাই। যদি সূর্য ডুবে যায় তাহলে যুদ্ধ করার ক্ষমতা আর নাই, কারণ তাদের নিকট শনিবারে যুদ্ধ করা নিষিদ্ধ ছিল। এই জন্য বুখারীতে আসছে যে তার জন্য আল্লাহ তাআলা শুধুমাত্র সূর্যকে বলছে থেমে যাও। যদি কোনোদিন এই তথাকথিত এখনকার বৈজ্ঞানিকরা হিসাব করে সূর্যের চলনে, তারা এই দিন সময়টাকে পাবে যে একটু সময় দেরি হয়েছিল, সূর্য কেন বের করতে পারবে না। কিন্তু আমরা জানি যে এটা আল্লাহর নির্দেশে বলেছেন কে, ইন্নাকে মা'মুরা ওয়া আনা মা'মুর। ও সূর্য, তুমি নির্দেশ প্রাপ্তা, আমিও নির্দেশ প্রাপ্ত। তুমি নির্দেশ প্রাপ্তা চলার, আর আমি নির্দেশ প্রাপ্ত যুদ্ধ করার। এবং তুমি যদি ডুবে যাও আমার বিপদ, তুমি থেমে থাকো, আমি যেন যুদ্ধটা শেষ করতে পারি। এবং সেই জন্য থেমেছিল, একমাত্র ওই ছাড়া কারোর জন্য যুদ্ধ কি থামে নাই, সূর্য থেমে থাকেনি। আর যা বর্ণনা আসে আলীর জন্য, অমুকের জন্য, শিয়াদের বর্ণনা এগুলি বিশ্বাস করা যাবে না, কারোর জন্য সূর্য থেমে থাকে না। তাহলে বোঝা গেল নির্দেশ আল্লাহর অনুসারে সবাই চলে, আমরাও চলি। আমরা যদি কোনো আল্লাহর নির্দেশ অনুসারে চললেই আমরা যথেষ্ট না, আমাদের জন্য অতিরিক্ত একটা আছে, সেটা কি?
হ্যাঁ, যে সূর্যের যে নির্দেশ সেই নির্দেশ চললে আমাদের যথেষ্ট না। অর্থাৎ সূর্যের নির্দেশটা কিরকম আমি বলি, তাকে এইভাবে ফিট করা হয়েছে, এটা অনুসারে চলবে। আমাদের নির্দেশ হচ্ছে ওইভাবে চোখ না, আমাদেরকে বিবেক দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস, বুঝছেন তো, রাসূল দিয়েছেন, আমাদেরকে বলছে ওই নির্দেশ কি লিখছে ওইটা খুঁজিও না, ওইটা চলতেও চলবে তুমি, তোমার হচ্ছে কোরআন হাদিসের নির্দেশ অনুসারে তোমাকে চলতে হবে। এটা পড়ো, বুঝো, এটা অনুসারে শুনে তুমি জীবনযাপন করো, এবং তোমার সলাতে আসো, সলাত থেকে যাবে, এই সব নির্দেশনা তোমাকে এই নির্দেশ দিতে হবে। এই জন্য আল্লাহর হুকুম দুই প্রকার, হুকমে শারঈ, হুকমে কাউনি। বান্দার জন্য মানুষ এবং জিন এবং ফেরেশতা, এই তিন জাতির জন্য এই হুকুম দুই প্রকার। আর বাকি যারা আছে সবার জন্য হুকুম একটাই, সেটা হচ্ছে আল্লাহ যা নির্ধারণ করছে ওইটাই করছে, কারণ তাদেরকে শরীয়তের কোনো নির্দেশনা নাই। তারা শরীয়তের নির্দেশনা, তারা সূর্যকে বলছে চলতেছে সে, এমন না যে সূর্য ইচ্ছা করলে বলে আমি চলবো না, আমি বাঁকা হয়ে গেলাম, সুযোগ নেই তাদের, বুঝলেন না? আপনাকে একটু বাঁকা হওয়ার সুযোগ দিছে, বাঁকা হলে জাহান্নাম দিব, কিন্তু তারপরে আপনি বাঁকা হচ্ছেন, তাহলে আপনার জন্য জাহান্নাম রয়ে গেছে। বলছে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে এইভাবেই হ্যাঁ জাবরিয়া বানাইতে পারতেন, যে আমি কিছু তুমি কিছু করতে পারবা না, এটা আল্লাহ ইচ্ছা। কিন্তু কাদেরিয়া বানাই তুমি আমি সব করবো, বান্দা করো, এটা কোনোটাই না। আল্লাহ দুইটাই দিয়েছেন, একটাকে একটা নির্ধারণ করে দিয়েছেন, একটা অনির্ধারিত রেখেছেন। একটা নির্ধারণ করে দিয়েছেন কোনটা, যে আল্লাহ তুমি কোথায় লাস্ট ডেস্টিনেশন তোমার কোথায় হবে, জান্নাত জাহান্নাম নির্ধারিত। আর আরেকটা হচ্ছে আপনার হাতে, যে আপনি কি দেখবেন, কোরআন সুন্নাহ পড়বেন, আপনি পড়ে শুনে যদি চলেন জান্নাতে যাবেন, না শুনে চললে কোথায় যাবেন, জাহান্নামে যাবেন। বুঝে আসছে কথাটা? তো এটাই বলছে যে আল্লাহর নির্দেশ অবশ্যই বাস্তবায়িত হবে বান্দার উপরে, এটার জন্য কেউ অস্বীকার না করে, আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হবেই হবে। আচ্ছা, এরপরে তিনি বলতেছেন লা তুমাসসিহুল উকুলু বিত্তাকফির, তাই বিত্তাকফির। এখানে আমরা থেমেছিলাম, কিন্তু আশা পিছনের দিকে আবার পড়ছি, কারণ অনেকেই ছিলেন না নতুন দাস, এই জন্য। লা তুমাসসিহুল উকুলু বিত্তাকফির, যে বিবেক দিয়ে আল্লাহকে চিন্তা করে, যে একটা আল্লাহকে একটা আল্লাহর জন্য একটা ধরন সাব্যস্ত করে ফেলবো, আল্লাহর জন্য একটা তার মতো কিছু একটা বানিয়ে ফেলবো, অথবা আল্লাহর জন্য সাদৃশ্য একটা কিছু বানিয়ে ফেলবো, পারবেন না। কারণ একটা যদি চিন্তা করেন, যদি আপনি এই টেবিল বানাইতে হয়, তাহলে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে এই টেবিলটা দেখে আরেকটা দেখে টেবিল বানাবেন, তাই না? তাই তো, একটা দেখে আরেকটা বানাতে পারেন, অথবা এটা দেখছি আমার মাথায় আছে, দেখে মাথায় আরেকটা বানাতে পারেন। একটা হলো পুরোটা দেখে দেখে বানাবেন, একটা হলো দেখে মাথায় আন্দাজ করে নিয়ে বানাবেন, এটাই তো। আল্লাহকে কেউ দেখছি, আল্লাহর মতো কিছু দেখছি? তাহলে আল্লাহর মতো দেখি নাই, আল্লাহকে দেখি নাই, তাহলে তাকে আমরা কিভাবে তার মতো কিছু সাব্যস্ত করতে পারবো চিন্তা করে? কখনো পারবো না, কখনো পারবো না। কারণ তার সত্তাকেও দেখি নাই, নাম দেখি নাই, নামগুলি কিভাবে তিনি নাম দ্বারা হচ্ছেন সেটা দেখি নাই, গুণগুলি কিভাবে তিনি গুণান্বিত দেখি নাই, তাহলে তার মতো কিছু বানাতে পারবো না। তাহলে কি করতে হবে? যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে তিনি যা বলেছেন সেটা বিশ্বাস করতে হবে। অর্থ বুঝি, ধরন বুঝি না, অর্থ বুঝি, ধরন বুঝি না, শব্দ বুঝি, অর্থ বুঝি, কিন্তু ধরন বুঝি না, এটা মানতে হবে। এজন্য তিনি বলতেছেন যে ওয়ালা তাতাওয়াহামুল কুলুব বিত্তাসবির, যে ফটো করব অন্তরের ভিতরে ধারণা করে, মনে করে যে আমি যদি ধরেন কোনোদিন মেশকাতে দেখি নাই, তো মেশকাতে দেখি না, মেশকাতের মতো মানুষ তো, তাই না? মেশকাতের আমি একটা ধারণা করতে পারি যে মেশকাতটা মানুষ হয়, আর মানুষ মাত্রই কি আছে, মাথা আছে, পা আছে, হাত আছে, তাই না? একটা কিছু তো করতে পারছি। তো সৃষ্টি যখন বুঝছি এটা তখন বুঝতে পারছি, কিন্তু তখন যে জিনিসটা আমি কোনো দিনেই দেখিনি, ঘোড়ার ডিম, ধরেন ঘোড়ার ডিম দেখছেন? এখন ঘোড়ার ডিমের একটা ছবি তুলতে পারবেন? হ্যাঁ, না, কারণ ঘোড়া তো ডিম পারে না, আসলে এটা ভুল কথা তো, তাই না? তো কিন্তু তারপরে একটা জিনিস আছে, ডিম তো দেখছি, হ্যাঁ, ডিম তো দেখছি। তো ডিম যদি হয়ে থাকে তো ডিম হ্যাঁ হয়তো মুরগির মতো ছোট হবে, অথবা হাঁসের মতো লম্বা হবে, তা তো একটা আসে, কারণ সৃষ্টি তো। কিন্তু রব্বুল আলামিন তো স্রষ্টা, স্রষ্টা তো আর নাই, তিনি তো একজন, তার কোনো কিছুই আমার কাছে নাই। এমনকি তার নাম কোনো কিছু না মিলতেছে না, গুণও মিলতেছে না, কোনো কিছুই মিলতেছে। সুতরাং তার কোনো কিছু চিন্তা করে ফটো বানাইতে পারবো এমন কিছু কিন্তু নাই, মানে ফটো দিয়া তৈরি করে ফেলতে পারবো যে তার মতো একটা ফটো খিচে দিয়ে বানাই দিই না, এমন কিছু করার কোনো সুযোগ আমাদের কাছে নাই। তাহলে আমরা বুঝতে পারছি যে লা তাতাওয়াহামুল কুলুব বিত্তাসবির, অন্তরসমূহ ধারণা করে কোনো একটা ফটো বানাইতে পারে না আল্লাহ, পারে না। এই দলিল তিনি দিচ্ছেন নিজেই, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, কারণ তা লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, সাথে সাথে তিনি বলছেন তবে সাবধান,
তার মতো কোনো কিছু নাই বললে তুমি মনে করবে কি নাই, কিছুই নাই। তিনি না নাই থেকে মুক্ত করার জন্য ইসবাত করতেছে নো, এটা কি ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সব কিছু শুনেন এবং দেখেন। এর অর্থ হচ্ছে শুধু নাই নাই করো না, সাথে সাথে পরেরটা বলো, সেটা কি তিনি শুনেন দেখেন। হ্যাঁ, তার মতো কোনো কিছু না এটা বলবা, কিন্তু এটা বলবা না আপনি তো গরু নন, আপনি তো ছাগল নন, আপনি তো বাঁশ নন, আপনি তো মই নন, এগুলি বলে না। কি বলবে? এক কথা বলে দিবে আপনি কোনো কিছুর মতো না। তাহলে আপনি কি? আপনি সামিউন বাসীরুন, তাই না? আবার কোরআনের প্রতি আয়াতের পর পরে আসছে আলিয়ুন আযীমুন, আসছে না? তারপর আরো কত রকমের নাম যা আল্লাহ উল্লেখ করছে কোরআনে। কোরআনে এমন 88টা নাম কোরআনে আসছে। 88 কয়টা নাম? 88 মানে 88টা নাম। আর হাদিসে আরো 18টা নাম আসছে। কয়টা হলো? 99টা নাম। 99টা নাম। এবং কোন কোন হাদিসে আরো বেশিও দেখা যায়। এই 99 বলতে গিয়ে মানুষের ভিতরে যে বিপদ হয়, সেটা যদি আমি একদিন দেখাইতে পারি, আপনারা আমার সাথে বসেন, দেখবেন আশ্চর্য হয়ে যাবে। কারণ আল্লাহর ইচ্ছা যে 99টা কোথাও একসাথে আসবে না, খুঁজে বের করতে হবে। বান্দা পড়বে পড়বে আর জানবে, যত পড়বে ততই জানতে পারবে আল্লাহর মাহাত্ম্য। এই জন্য আল্লাহ তাআলা নাম দিয়েছেন, এখানে দিয়েছেন 99, 88টা, আর আরো ওখানে 18টা মিলাতে যাই আপনি কিন্তু অনেক লম্বা ফিরিস্তি হয়ে যায়। 18 হয় না, 108টা হয়ে যায় যদি হাদিস সবগুলি ধরা হয়। আর কোনটা যদি কোনো আমি কিছু বাদ দিই, কিছু নেই, 88 99 মিলানো মহা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। এটা আমি দেখেছি এ পর্যন্ত কোনো আলেম 99 মিলিয়ে দিয়া শান্তিতে নাই, করলাম একটা দেখা যায়। আর কেউ কি করে? ঠিক আরেকজনে কি করেছেন দেখো। কারণ হচ্ছে আল্লাহ তাআলা চেয়েছেন এটা যে বান্দা আমার নামগুলো দিয়ে ডাকুক। শুধু 99টা নাম না, আমার 99টা আরো বেশি নাম আছে। 99টা এমন নাম যেই নাম দিয়ে ডাকলে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু তাই বলে আর নাম নাই তা কিন্তু না, তার আরো বহু নাম রয়েছে। সুতরাং এই জন্য যেন 99 নাম খুশি করে বসে থাকে না থাকে, তাকে যেন সবসময় আহ্বান করে আল্লাহ তাআলা চেয়েছেন। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সামিউন বাসীরুন, তাই না? তিনি শোনেন সবকিছু এবং সবকিছু তিনি দেখেন। এরপর তিনি বলছেন লাহুল আসমাউল হুসনা, আল্লাহ রয়েছে। এতক্ষণ তো বললেন যে তিনি কিরকম কিছু বলা যাবে না, তার কারো মতো না, তবে তিনি সামিউন বাসীর। এর বলছে লাহুল আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দর সুন্দর নাম, তার রয়েছে সুন্দর সুন্দর নাম। এই সুন্দর নাম আল্লাহ কেন সুন্দর নাম বলেন তো? এক, তিনি সুন্দর, সুন্দর না তিনি? ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তিনি সুন্দর, সুন্দর পছন্দ করেন। বুঝে আসছে? অসুন্দর কোনো কিছু তার জন্য সাব্যস্ত করা যাবে না। 2 নম্বর হচ্ছে তার নামগুলোর ভিতরে সুন্দর সুন্দর গুণ রয়েছে। অর্থাৎ বলতো সামিউন অর্থ কি? শুনে না, সর্বশ্রোতা, সবকিছু তিনি শুনেন। আচ্ছা, যে শোনে না একরকম না, কখনো না। যে কথা বলতে পারে আর যে কথা বলতে পারে না একরকম কখনো না। যে কথা বলতে পারে সেটা মর্যাদাবান বেশি। আল্লাহর প্রত্যেকটি নাম এরকম পজিটিভ, প্রত্যেকটি নামের অর্থ পজিটিভ। যেখানে পজিটিভ নয় সেখানে তিনি এক শব্দ বলে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও পায় না, তাকে ঘুমও পায় না। এটা বলেন নাই যে তিনি 3 দিন ঘুমান, 4th দিন উঠেন, এই জাতীয় আজে বাজে কথা বলেন নাই। বরং এক কথা বলেছেন, যেটা মানুষের জন্য সবচেয়ে দুর্বলতম পয়েন্ট হচ্ছে ঘুম। বিশ্বাস করেন, আমি আজকে আসে নিচে ঘুমাই গেছি, ঘুম থেকে উঠে নামাজ পড়ছি, তো আপনাদের সাথে। এর অর্থ হচ্ছে দুর্বলতম পয়েন্ট হচ্ছে ঘুম। মানুষ অনবরত না ঘুমায় থাকলে রোগী হয়ে যায়। ঘুমানো তার জন্য একটা দুর্বলতম পয়েন্ট হলো তার জন্য পজিটিভ। না ঘুমাইলে ওষুধ খেয়ে ঘুমায় মানুষ, তার জন্য পজিটিভ, কিন্তু আল্লাহর জন্য নয়। আমরা কেন পজিটিভ? কারণ আমরা না ঘুমাইলে দুর্বল হয়ে পড়ি, এরপরে আমাদের কাজ করার ক্ষমতা থাকে না, শেষ। ঘুম আসে না। হ্যাঁ, যে কোনো আমার ঘুমাইতে হবে, মাথা উঠে যাচ্ছে, মাথা ব্যথা করতেছে, সিল দিতেছেন, ঘুমাইলে এরপরে বলেন যে আলহামদুলিল্লাহ শান্তি, মহা শান্তিতে আছি, এখন মাথা ঠিক হয়েছে, তাই না? কিন্তু রব্বুল আলামিন তো কোনো কিছু তাকে অপারগ করে দেয় না, সেই কোনো কিছু তাকে অপারগ করে দেয় না। হ্যাঁ, আল্লাহ তাআলা কোনো কিছু করতে কোনো অপারগ হয়ে যায় না। তো যেহেতু ওহু আলা কুল্লি শাইইন কাদির, এবং কোনো কিছুতেই তিনি তাকে আজেজ করতে পারে, অপারগ করতে পারে না, সেহেতু ওমা কান আল্লাহ ইউজিজাহু মিন শাই, কোরআন আল্লাহ বলে দিয়েছে, সেহেতু তার জন্য ঘুমে আসতে হবে, ঘুম আসতে তার শরীর ভালো হবে, নাউযুবিল্লাহ, এই জাতীয় কথাবার্তা আমরা কখনো বলি না। কারণ আসলে তিনি সৃষ্টির মতো নন। তবে তিনি পজিটিভলি আমরা উল্লেখ করি যে তিনি কাদির, তিনি আজিম, তিনি কাদির, তিনি সব আলিম, সব জানেন। তিনি কোনো ওমা মাসসানামিল লুগুব, তিনি বলছেন আসমান জমিন তিনি 6 দিনই সৃষ্টি করেছেন, তবে তাকে কোনো ক্লান্তি পায় নাই।
এই জন্য কেউ যেন বলে না যে তিনি ক্লান্ত হয়ে গেছেন। কারা বলে? ইহুদিরা বলে। কি বলে? আল্লাহ তাআলা 6 দিনে আসমান জমিন সৃষ্টি করে, হ্যাঁ, কি করছে? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, কয় যে 6 দিনে আসমান জমিন সৃষ্টি করছে। শনিবারে তিনি ক্লান্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ক্লান্ত হয়ে পায়ের উপর পা তুলে শুয়ে গেছে, নাউজুবিল্লাহ। মানে এই বদমাশি সবসময় খারাপ কথা বলতো আল্লাহ সম্পর্কে। এরা ছাড়া আর কেউ এত খারাপ কথা কেউ বলে নাই। অর্থাৎ ইহুদিরা সবসময় আল্লাহ সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলার মধ্যে তারা খুব ওস্তাদ ছিল। এরা আরো কি বলতো আপনারা জানেন? যে এরা কি বলতো? যে ওয়াকালাতুল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত লুলা। লুলা বুঝেন তো? আল্লাহর হাতে কাম করতে পারে না, আমাদেরকে টাকা পয়সা দেয় না, সব টাকা পয়সা কেবল অন্যদেরকে দিয়ে দিচ্ছে, এই জন্য তারা এটা বলে। আল্লাহর হাত বদ্ধ, আবদ্ধ, তারা বলে। আরো এরকম তারা আল্লাহ সম্পর্কে খারাপ কথা বলতো। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইহুদিদের এগুলি বিরুদ্ধে বলেছেন, বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুটি হাত প্রশস্ত, তিনি অনবরত দান করে যাচ্ছেন। এটা আল্লাহ তাআলা দিয়েছেন। এর অর্থ হচ্ছে আল্লাহর হাত প্রশস্ত, তিনি অনবরত দিচ্ছেন। সাহহাউল লাইলি ওয়ান নাহার, রাত দিন অনবরত মানুষকে দিচ্ছেন। আমাকে নিঃশ্বাস করার যিনি দিচ্ছেন, আপনাকে দিচ্ছেন, আপনাকে পানির ব্যবস্থাপনা করে দিচ্ছেন, শরীরটা সুস্থ করতেছেন, কোটি 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 প্রাণীকে তিনি লালন করতেছেন। আপনি আপনার একটা সন্তানকে 2 দিন বলে আপনি 1 দিন 1 মিনিট লালন করতে পারবেন না, চিল্লায় বলবেন যে পারবো না, মরে যাক, আমি আর পারি না, চিৎকার করবেন, বউ চিল্লানো শুরু করে, কিছুক্ষণ পরে হাসপাতালে নিয়ে যাওয়া পারতেছি না। কিন্তু আপনি দেখেন কোটি কোটি প্রাণীকে তিনি লালন পালন করছেন। উমা মাসানা মিন লুগুব, তাকে কোনো ক্লান্তি পেয়ে বসে না। এটাই হচ্ছে ইমানদার বিশ্বাস করবে, এটা যে তিনি তার রয়েছে সুন্দর সুন্দর গুণাবলী। আজ তার নাম, আল্লাহর নামগুলি সবগুলি সুন্দর, কারণ তার গুণগুলি কি সুন্দর। গুণ সুন্দরের কারণে নামগুলি সুন্দর হয়। আমাদের মধ্যে, মানুষের মধ্যে একটা প্রবণতা আছে, কালামিয়াকে বলে দলামিয়া, আর এই কালামিয়াকে দলামিয়া নাম রাখতে পারে না। হ্যাঁ, ওই যে নামটা কি কয়, হ্যাঁ, ওর নাম কি করবে? দলামিয়া। অথচ উনি কাল লাল মিয়া, ওই তো বলছে না। হ্যাঁ, কয় যে আরেকজন আর কি সব চোখে দেখে না, ওরা কি নাম বলে? হ্যাঁ হ্যাঁ, না চোখে দেখে না, একটা নাম আছে। হ্যাঁ, পদ্মলোচন। পদ্মলোচন উল্টাটা নাম হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার নাম এবং গুণ একরকম, অর্থাৎ তার নাম উল্টাটা নাই। আমাদের আমরা ভুল করে থাকি, এমনকি আমার নামের মধ্যে এত লম্বা নাম, তাই না? আল্লাহ তাআলার নাম, একটা নাম 3 রকম, একটার সাথে একটা বিরোধ হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার নাম এরকম না। নাম এবং গুণে সবকিছু তার এক মিল আছে, ভুল কোনো নাম তার নেই। তার নামগুলি সবগুলি সুন্দর, এই জন্য, বুঝতে পারছেন তো? লাহুল আসমাউল হুসনা ওয়াস সিফাতুল উলা। দ্বিতীয় হচ্ছে উন্নত গুণগুলি তার। আসমাউল হুসনা যে আপনি বললেন কোরআনে কারীম, অনেকে বলে যে আল্লাহর নাম আসমা, আল্লাহ যে আসমাউল হুসনা রয়েছে, দলিল দেন। দলিল হচ্ছে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তাকে তোমরা ডাকো। আসেনি আল্লাহর নাম কত বছর সুন্দর নাম? আচ্ছা, ওয়ালাহু সিফাতুল উলা, আর তার রয়েছে সুউচ্চ গুণাবলী। সুউচ্চ, সর্বদিক থেকে উচ্চ, মানে যেটা আপনি ভালো মনে করেন। দেখুন, শোনা, আপনার শোনা কত নিম্নমানের। আমি এখান থেকে শুনতে, মাইক না লাগালে শুনতে পারেন না, তাই না? আল্লাহ তাআলা কি মাইক লাগে নাকি? কিন্তু শুনতে কোনো কিছু লাগে না। তিনি পিঁপড়া যে হেঁটে বেড়াচ্ছে শব্দটা পর্যন্ত তিনি শুনতে পান কালো পাথরের উপরে। তার শোনার ক্ষেত্রে আপনার সর্বদিক থেকে শোনাটাও সবকিছুর উপরে। গুণগুলি সবগুলি সৃষ্টির তুলনায় সবচেয়ে উপরের স্তরে হচ্ছে রব্বুল আলামিনের গুণাবলী। এখন দলিল দেন, বলে দলিল বলেন। আপনি তো বলছেন যে আল্লাহর নাম গুণগুলিকে সিফাত বলা যাবে কিনা। আমাদের বিপক্ষ দল একটা গোষ্ঠী আছে, তারা এই বিষয়ে আলোচনাই করতে রাজি নেই। তারা বলে যে আল্লাহ কোথায় বলছে সিফাত? আরে আল্লাহ নিজে বলছে ওয়ালিল্লাহিল মাসালুল আলা লিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাও ওয়ালিল্লাহিল মাসালুল আলা। যারা আল্লাহর উপর ঈমান আনে না, তাদের হচ্ছে নিম্নতম গুণ, আর যারা আল্লাহর জন্য হচ্ছে সবচেয়ে উঁচু গুণগুলো। আল্লাহ নিজে বলতেছে তার জন্য মাসাল অলিয়া লাহুল মাসালুল আলা ফিস সামাওয়াতি ওয়াল, আসমান জমিনে সবচেয়ে উত্তম গুণাবলী হচ্ছে কার? আল্লাহ। আসমান জমিনে যত গুণ হইতে পারে উত্তম গুণ হবে রব্বুল আলামিনের। হ্যাঁ, দুনিয়ার বুকে মানুষের ক্ষেত্রে কোন কোন স্পেশাল গুণ থাকে, এগুলি আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় না। যেমন আমরা একটা বলছি ঘুমের কথা, যেমন আরেকটা হচ্ছে মানুষের যদি সন্তান না হয়, মানুষ বলে যে ইস বেচারা, আফসোস করতে থাকে, তাই না? কিন্তু আল্লাহর জন্য সেটা নয়। কারণ মানুষের সন্তান কেন দরকার? কারণ মরে গেলে আমার অভাব থেকে আমার এগুলি কে করবে?
আমার দেখাশোনা কে করবে, আমার সম্পত্তি দেখবে কে, আমার রাজত্ব দেখবে কে, রাজা আট করে হলে কত বিপদ। হ্যাঁ, আব্দুল সত্তার সাহেব মারা গেছেন, সব আট করে রাজা ওনার বাইরে, উনি মরে গেছে এমনিতেই, মানে উনি খুব খারাপ কথা বলতো একজন, তাই না? বাংলাদেশে একজন ছিল না আব্দুল সত্তার সাহেব, ছিলেন তো? আপনারা তো ছিলেন না, মরে গেছে, আমি তো চিনি। তো ওনাকে ওনার বাচ্চা কাচ্চা ছিল না বলে অনেকে এক একটা এটা বলতো। হ্যাঁ, তো আবার দেখেন এই জাতীয় জিনিসগুলো মানুষের ক্ষেত্রে এটা হ্যাঁ একটা দুর্বলতা, দুর্বল পয়েন্ট বলে মানুষ আক্রমণ করতে পারে। কিন্তু মানুষ কেন এটা চায়? কারণ চায় এই জন্য, সন্তান না হলে তার জমি জামা দেখবে কে, তার প্রতিপত্তি দেখবে কে, তার যে একটা ঠাট বঠাট ছিল দেখবে কে, তার সম্পদ কে খাবে, মরে গেলে তার কবরের কাছে কে দাঁড়াবে, এটা তো তার জন্য কে কিছু দান করবে। এই জন্য মানুষ সন্তানের জন্য ব্যস্ত হয়ে পড়ে, এবং কার তুমি মরে যাবে। রব্বুল আলামিন কি মরে যাবেন নাকি? নাউযুবিল্লাহ। তিনি তো হচ্ছেন, তিনি থাকবেন 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 সব সময়, কখনো তিনি ওয়াল আখির আউয়াল ওয়াল আখির, প্রথম এবং শেষ, সুতরাং তার সন্তানের দরকার হয় না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে কুল লাউ কানা লির-রহমানি বলুন ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন, যদি রহমানের সন্তান হতো, সন্তান হওয়া উপযুক্ত হতো, প্রথম আমি এই রহমানের ইবাদত থেকে দূরে থাকতাম। কারণ তাহলে তিনি রহমানের হতেন না, কারণ তিনি সন্তানের দরদে আমার প্রতি আর দরদ করতেন না। সন্তান, আপনার যদি সন্তান থাকে যত মূল্যে বলেন না কেন, আরেক সন্তানের চেয়ে নিজের সন্তানকে মানুষ বেশি দয়া করে। কোন নিজের সন্তানের জন্য রেখে যায়, উঠে যায়, উঠে যায়। আল্লাহ তাআলা যদি সন্তান ওয়ালা হইতেন, সন্তানের জন্য সব করে আমারও ভালাই দিতেন একদিকে। আল্লাহ তাআলা সন্তানের জন্য কোরআনে কারিমে বলছে, তিনি যদি কোনো সন্তানওয়ালা হইতেন, এখানে ইবাদতটাকে বলে সালবে মাকাস, উল্টাটা, ফাআনা আউয়ালুল আবিদিন, আমি প্রথম তার ইবাদত থেকে মুখ ফিরিতাম। শেখ মোহাম্মদ আমিন আশ-শানকিতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন, এটা বিশুদ্ধতম তাফসীর। অর্থাৎ মানুষ তার ইবাদত থেকে বিমুখ থাকতো, কারণ সন্তানওয়ালা সন্তানের দিকে চিন্তা করবে। আল্লাহ তাআলা এই জন্য সন্তানের চিন্তা করে কিছু করেন নাই। সুতরাং মনে রাখবেন, আল্লাহর জন্য উত্তম গুণ সেটা যেটা আল্লাহর সাথে অ্যাপ্রোপ্রিয়েট। বান্দার জন্য কিছু গুণ অ্যাপ্রোপ্রিয়েট আছে, এগুলি আল্লাহর জন্য দেয়া যাবে না। আল্লাহর জন্য এমন কিছু গুণ আছে, বান্দার কিছু গুণকে আল্লাহকে দেয়া এটা গুনার কাজ, বুঝলেন কিনা? আমাদের সমাজে প্রচলিত আছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে এক ব্যক্তিকে, যে বলতেছে যে আল্লাহকে যদি পাইতাম তাহলে তারে গোসল করে দিতাম, তারে তেল লাগাই দিতাম, এই জাতীয় কথাবার্তা প্রচলিত আছে না, শুনছেন না আপনারা? এবং মুসা আলাইহিস সালাম ধমক দিছে, তুই কি বলিস এগুলি? তো নাকি উপর থেকে নাকি কথা নাজিল হয়েছে, ওয়াহি আমুদ সুয়ে মুসা আল খোদা বন্দায়ে রাম আছে কারদি মিজুদা, অর্থাৎ আমার বন্দাকে কেন ভাব থেকে আলাদা করে দিলে, আমার বন্দাতে এগুলি সব গাঁজাখুরি গল্প, কি গাঁজাখুরি বানোয়াট কথা, এগুলি কোনোদিনই ঘটে নাই, এগুলি কোনোদিনই ঘটে নাই। এগুলি যদি ঘটতো কোরআনে আসতো, এগুলি ওদের বানোয়াট কথা, ইহুদি নাসারাদের কথা আইনে আমাদের হুজুররা ওয়াজ করে বিভিন্ন জায়গায় ওয়াজ করতেছে, বানোয়াট কথা। আল্লাহ তাআলার জন্য ওই তেল দেয়া মাথা, এগুলো আপনার জন্য ভালো, তেল দিয়েছে ঠান্ডা হয়েছে মাথা, আল্লাহর জন্য এই সমস্ত কর্মগুলি সাব্যস্ত করা যাবে না। বুঝে আসছে? আমরা এই আর একটু কথা বলে শেষ করছি। দলিল দিচ্ছে আর রহমান আর আরশ ইস্তাওয়া, আল্লাহর যে উত্তম নামগুলো, উত্তম গুণগুলো আছে, প্রথম দলিল হচ্ছে আর রহমান ও আল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন। এই প্রমাণ আল্লাহ বলছে আরশের উপর উঠে একটা গুণ, যে ব্যক্তি কিছু করতে পারে না সে ভালো, না করতে পারে সে ভালো, করতে পারে সে ভালো। তিনি আরশের উপর উঠেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তার জন্য আসমানে যা কিছু আছে, ওয়া মা ফিল আরদি, জমিনে যা কিছু আছে, ওয়া মা বাইনাহুমা, আসমান জমিনের মাঝখানে কি আছে গো? গ্রহ নক্ষত্র নিহারিকা কত কিছু আজ আবিষ্কার হয়েছে না, সবগুলি হচ্ছে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে। এটা মালিকানা কার? আল্লাহ। বুঝছেন তো? এরা কষ্ট করে আবিষ্কার করে, মালিকানা কার? আল্লাহ। তো কষ্ট করে আবিষ্কার করি বা কি করবি? টুইটারে পারবি ট্রেনে আয় না বাংলা, ভূমির সাথে পৃথিবীর সাথে ট্রেনে আয় না মঙ্গল ঘরে আইনা একটু স্টাপলার মারি দে, তো আমরা ওখানে একটু দৌড়াদৌড়ি করি, এটা তো পারবি না। এটা তো তোর ক্ষমতা নাই। তো আমার রব্বুল আলামিনের মালিকানা নিয়ে তোদের এত টানাটানি কিসে? আসমান জমিনের মাঝখানে যা আছে সব হচ্ছে এগুলি, আর কিছুই না। ওয়ামা তাহতাস সারা, মাটির নিচে কি আছে, পানির নিচে কি আছে, কার মালিকানা? কার? এগুলি আল্লাহ, এগুলির মালিক। ওয়া ইন তাজহার বিল কাউলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, যদি তুমি কোনো কথা বিস্তাজহার বিল কাউলি, কোনো কথা প্রকাশ্যে বলো অথবা তিনি গোপনে বলো, এই যেটাই তুমি বলো না কেন আল্লাহ তাআলা গোপন কথা জানেন। আখফা, গোপনের চেয়ে গোপন, যা এখনো তোমার অন্তরে উদিত হয়নি সেটাও তিনি জানেন। জানেন কিনা?
জানেন, তাহলে তিনি জানেন, এটাই বলছে তিনি সব কিছু জানেন। তাহলে এইটাই আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আপনার সব কিছু তিনি ঘিরে রেখেছেন ইলম দিয়ে, ও তিনি সব কিছু জানেন তার ইলমের মাধ্যমে। ওয়া কাহারা কুল্লা মাখলুকিন ইজ্জাতান ওয়া হুকমান, প্রতিটি মাখলুককে ইজ্জতের মাধ্যমে, মর্যাদার মাধ্যমে, মর্যাদার দিক থেকে এবং হুকমের দিক থেকে সবকিছু তিনি দাপিয়ে রেখেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার ইজ্জতের কারণে কেউ আল্লাহ তাআলার দিকে উল্টা কথা বলে বেঁচে থাকতে পারবে, টিকে থাকতে পারবে তা না, আল্লাহ তাকে পদান্ত করবেনই করবেন। ফেরাউনকে তিনি শেষ করে দিয়েছেন, তার নিচে ফেলে দিয়েছেন। এমনকি নমরুদকে কেউ তার কোনো কথার উপরে উঠতে পারেনি, কারণ তার মর্যাদা অনেক উপরে, মর্যাদা দিয়ে তিনি সবাইকে নিচে রেখেছেন, তার মর্যাদা অনেক উপরে, সমস্ত মাখলুক তার নিচে, তার নিচে ইজ্জতের দিক থেকে তিনি সবার উপরে, এবং হুকুমের নির্দেশনার দিক থেকে তার নির্দেশে কার্যকর তিনি সবার উপরে। ওয়া ওয়াসআ কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, সবকিছু তিনি রহমতের ইলম দিয়ে তিনি ওয়াসআতুর প্রশস্ত, অর্থাৎ তার রহমত আপনাকেও পায়, ওনাকেও পায়, ওনাকেও পায়। তার ইলম আপনাকে পায়, ওনাকে পায়, সবকিছুকে তিনি, তার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে, তার ইলম সবকিছুকে পরিবেষ্টন করে আছে, এর বাইরে যেতে পারবে না। দলিল হচ্ছে সূরা তাহার 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিইলমা, তিনি জানেন তাদের সামনে কি আছে, পিছনে কি আছে, আর তা কেউ ইলম দিয়ে তাকে ইউহিতুনা, কেউ ইলম দিয়ে তাকে কোনোদিন এহাতা করতে, পরিবেষ্টন করতে পারবে না। আল্লাহকে পরিবেষ্টন করার ক্ষমতা কারো কোনোদিন হবে না কারণ জ্ঞানের মাধ্যমে। আমরা শুধু হাসরের দিন জান্নাতে যখন যাব তখন তার চেহারা দেখতে পাবো, তখনও আল্লাহকে পরিবেষ্টন করার ক্ষমতা কারো থাকবে না। চেহারা দেখে আমরা খুশি থাকবো, এবং সেটা হবে সবচেয়ে বড় নেয়ামত, সেটা হবে সবচেয়ে বড় নেয়ামত। এই জন্য আল্লাহ তাআলা তিনি তাকে ওই গুণে গুণান্বিত করতে হবে যে গুণান্বিত তার কিতাবের মধ্যে গুণান্বিত করা হয়েছে, এবং তার নবীর তার মুখে যেগুলি আল্লাহ তাআলা যে সমস্ত গুণ দিয়েছেন সেই সমস্ত গুণে আল্লাহকে গুণান্বিত করতে হবে। কিয়াস করে একটা শব্দ বাড়ানো যাবে না। কিয়াস করে বোঝেন কিনা, যে মাখলুকের জন্য তো এটা উত্তম, আল্লাহর জন্য এটা উত্তম, এই জাতীয় কথাবার্তা বলা যাবে না। আল্লাহ কোরআন এবং সুন্নাহর বাইরে একটি শব্দ বাড়িয়ে বলা যাবে না। আশা করি এই বিষয়টি আমাদের বুঝে আসছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী দর্শে দ্বিতীয়টা নিয়ে আলোচনা করব, দ্বিতীয় প্যারা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।